অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইক গুরু চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। আমার কাছে এসেছে আজকে সিবি সাইন BS3 মডেল। গাড়িটা কতটা চলেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাড়িটা কত কিলোমিটার চলেছে। গাড়িটার সমস্যা যে কারণে আমার কাছে নিয়ে এসেছে সেটা হচ্ছে গাড়িটার গিয়ার জাম হচ্ছে। তো গাড়িটার কী কারণে গিয়ার জাম হচ্ছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো চলুন বেশি দেরি না করে ঝটপট কাজ শুরু করে দেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন আমি গিয়ার দিয়ে দেখাচ্ছি। গিয়ারটা যে আমি দিচ্ছি ঠিকঠাক রিটার্ন আসছে না, যেদিকেই দিই তাতে গাড়ি চালাতে গেলে এটা খুব সমস্যা হচ্ছে। ধরুন 1 নম্বর গিয়ার আছে, 1 নম্বর থেকে 2 নম্বরে নিয়ে যেতে খুব সমস্যা হচ্ছে। আর আমাকে গিয়ারটা দেখতে গেলে আগে ক্লাচটা দেখতে হবে। অনেক সময় যেটা হয় গাড়ির, সাধারণত অনেক গাড়িতে যেটা হয় যে ক্লাচটা লুজ হয়ে গেছে, ক্লাচ লুজ হয়ে যাওয়ার জন্য গিয়ার জাম হচ্ছে, এটাও হয়। কিন্তু এই গাড়িটার ক্লাচ ঠিকঠাক আছে, ক্লাচে কোনো সমস্যাই নেই। তো আমাকে দেখতে গেলে যেটা করতে হবে, ক্লাচ কভারটাকে খুলতে হবে। ক্লাচ কভার খুলে আমাকে দেখতে হবে যে আরও অনেক কারণে হয়, যেরকম যে গিয়ার শ্যাফট আছে, গিয়ার শ্যাফটের ওখান থেকে যদি সমস্যা হয়, গিয়ার শ্যাফটে যদি দাঁত ক্ষয়ে যায় তাহলেও হয়। তো আমাকে যেটা করতে হবে, এর ফুটপিনটাকে আগে খুলতে হবে। ফুটপিনটা খুলে, কিকটা খুলে তারপর আমাকে ক্লাচ কভারটাকে বের করতে হবে। তো চলুন সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে, ফুটপিনটা কিকটা খুলে নিতে হবে, তার সাথে সাথে মোবিলটাও আমাকে ড্রেন করে নিতে হবে। তো চলুন মোবিলটা আমি ড্রেন করে নিই। ক্লাচ কভার খুললে আমাকে মোবিল এমনি ড্রেন করতে হবে। আর গাড়িটা আমার কাছে ফুল সার্ভিসিংয়ে এসছে, তার সাথে সাথে এটা হচ্ছে মেন প্রবলেম কাস্টমারের, যে গিয়ার জাম হচ্ছে কী কারণে সেটাকে ঠিক করে দেওয়ার জন্য। তো মোবিলটা খারাপ আছে, মোবিলটা পুরো অবস্থা খারাপ একদম। তো চলুন মোবিলটা ড্রেন করে নিই। মোবিলটা ড্রেন করে নেওয়ার পর আমি ক্লাচটাকে খুলবো। ক্লাচটাকে খুলে আমি দেখবো যে সমস্যাটা কোথায়, কী কারণে গাড়িটা গিয়ার জামটা হচ্ছে। ক্লাচ কভার খুলতে গেলে যেটা করতে হবে, এই যে 8 নম্বর বল্টুগুলো আছে এগুলো খুলতে হবে। তার সাথে সাথে যে অয়েল ফিলার ক্যাপটা আছে স্টিকওয়ালা, এটাকেও খুলতে হবে। এটা খুললে যেটা হয়, আমার ভিতরে কোনো জায়গায় আটকায় না, ইজি খুলে যায়। তো চলুন আমি বল্টুগুলো খুলে নিই আগে। ক্লাচ কভারটা খোলার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন যে বল্টুগুলো খুলছেন, 3টে বল্টু ছোটো আছে, বাকি সবগুলো বড় আছে। ওই যে 3টে বল্টু ছোটো খুললেন, কোন জায়গা থেকে খুললেন এটাও লক্ষ্য রাখতে হবে, না হলে ফিটিংয়ের সময় একটু সমস্যা দেখা দিতে পারে। তো চলুন ক্লাচ কভারটা খুলেছি, এবার আমাকে করতে হবে ক্লাচটা বের করতে হবে, এর সাথে সাথে ব্যালেন্সারটাও খুলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা 19 নম্বর আছে, আর এই যে যেটা ব্যালেন্সারটা আমি বললাম, এই যে 3টে স্ক্রু দেওয়া, এর ভিতরে কাটাকুটি আছে, স্ক্রু 3টাকে খুলতে হবে। খুলে আমাকে ভিতরের যে গিয়ার লিভারটা লাগানো রয়েছে, ফিটিং রয়েছে, গিয়ার লিভারটাকে আমাকে সবার ফার্স্ট দেখতে হবে গিয়ার লিভারটা। তারপর অনেক সময় আরেকটা কারণে হয়, অনেক সময় যেটা হয়, লোকাল ক্লাচ প্লেট যদি কোনো মেকানিক বন্ধু লাগিয়ে ফেলে কোনো কাস্টমার গাড়িতে, অনেক সময় লোকাল ক্লাচ প্লেটের জন্য গিয়ার জাম হয়। তো চলুন আমাকে মেন আগে মানে ওপর থেকে আমাকে আগে চেক করতে হবে, যদি এই কারণটা হয় তাহলেও এই সমস্যা হতে পারে। আর তার সাথে সাথে যদি গিয়ার চেঞ্জার যদি স্প্রিং কেটে যায় তাহলেও সমস্যাটা হতে পারে। মানে গিয়ার শ্যাফটে একটা স্প্রিং থাকে, স্প্রিংটা দেখতেই পাচ্ছেন। সমস্যাটা কি আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন যে কী কারণে গিয়ারটা জাম হচ্ছিলো এই গাড়িটা। এর সেম কেস, গিয়ার চেঞ্জার স্প্রিংটা কেটে গেছে। মানে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যেটা বলছিলাম যে গিয়ার শ্যাফটে যে স্প্রিংটা থাকে, স্প্রিংটা কেটে গেলে অনেক সময় গিয়ার জাম হয়, তো ঠিক সেটাই হয়েছে। এর যে স্প্রিংটা রয়েছে, স্প্রিংটা কেটে গেছে বলে গিয়ার জাম হয়েছে। তো চলুন আমি শ্যাফটটাকে পুরোটা বের করে নিই। শ্যাফটটা বের করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, শ্যাফটার নিচের দিকে একটা ওয়াশার থাকে, এই যে দেখতে পাচ্ছেন আমি ওয়াশারটা বের করব। এটা হচ্ছে স্প্রিং ভাঙাটা। এর সাথে সাথে যে ওয়াশারটা থাকে আমি বলছি, এই যে ওয়াশারটা, অবশ্যই এটা লক্ষ্য রাখবেন। এটা লক্ষ্য রাখা কিন্তু মাস্ট। এটা যদি লক্ষ্য না রাখেন ফিটিং করার সময় সমস্যা দেখা দিতে পারে, গিয়ারে আরও বেশি সমস্যা হবে, তখন গিয়ার জামও হতে পারে, গিয়ার ইজিও পড়তে পারে। তো চলুন এখানে যে লকটা রয়েছে, এটা আউটসাইড লক প্লাস দিয়ে লকটা খুলবে। আমি লক প্লাস দিয়ে স্প্রিংটাকে বের করে নিই, আর তার সাথে সাথে আমি নতুন স্প্রিংটাকে নিয়ে আসতে দিই। নতুন স্প্রিংটা নিয়ে আসে আমি ফিটিংয়ের সময় আমি আবার দেখাবো আপনাদেরকে।
আর একটা জিনিস মাথায় রাখবেন, এর যে গিয়ার চেঞ্জার স্প্রিংটা হয়, স্প্রিংটা অরিজিনালে আসে, অরিজিনালে একটা সিঙ্গেল আসে না, এটা একসাথে 10-20টা সেট আসে। তার জন্য এর কোনো প্যাকেট আসে না আমাদের সাথে, মানে আমাদেরকে কোনো প্যাকেট দেওয়া হয় না, আমাদেরকে শুধু স্প্রিং আনতে গেলে স্প্রিংটা দিয়ে দেয়। তার জন্য আমরা শুধু আমি শুধু আপনাদেরকে স্প্রিংটাই দেখাতে পারছি, এর সাথে কোনো প্যাকেট, পার্ট নাম্বার বা দাম আমি বলতে পারছি না। তো চলুন, এটা হচ্ছে নতুন স্প্রিংটা আর ওটা হচ্ছে পুরনো স্প্রিংটা। নতুন স্প্রিংটা কীরকম দেখতে হয় আমি দেখিয়ে দিলাম, পুরনো স্প্রিংটা ভেঙে গেছে, ওই জন্য ভালোভাবে বোঝানো যায় না। আর নতুন স্প্রিংটা ফিটিংটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে একটা থাকবে আর ওইদিকে আর একটা ঠ্যাং থাকবে। এই যে দেখুন, আমি ফিটিং করে দিয়েছি নতুন স্প্রিংটা। এবার আমাকে যেটা করতে হবে, লক করতে হবে। লকটা করার পর আপনাকে যেটা দেখতে হবে, লকটা হাতে করে ঘুরিয়ে বা স্ক্রুড্রাইভার করে ঘুরিয়ে দেখে নিতে হবে যে লকটা ঘুরছে নাকি। যদি লক করার পর লকটা ঘোরে তাহলে বুঝবেন যে লকটা ঠিকঠাক হয়েছে। যদি লকটা না ঘোরে তাহলে বুঝবেন যে লকটাতে কিছু একটা সমস্যা হচ্ছে, তার জন্য লকটা ঘুরছে না। তো অবশ্যই এটাকেও মাথায় রাখতে হবে, এটাকেও আপনাকে একবার দেখে নিতে হবে। তো চলুন, আমি লক করে দিয়েছি, আমি স্ক্রুড্রাইভার করে দেখে নিচ্ছি যে লকটা ঘুরছে কি না। লকটা কিন্তু ঘুরছে, কোনো সমস্যা নেই। এবার আমাকে যেটা করতে হবে, ইঞ্জিনে ফিটিং করতে হবে। ফিটিং করে আমাকে দেখতে হবে যে লকটা, মানে স্যাপটা লাগানোর আগে যে ওই যে ওয়াশারটা খুলেছিলাম, ওয়াশারটাকে মনে করে অবশ্যই দেবেন। ওয়াশারটা দেওয়া কিন্তু মাস্ট। হ্যাঁ, যদি এইটা কোনো সমস্যা না থাকতো, যদি ধরুন গিয়ার চেঞ্জার স্প্রিংটা যদি না কাটতো, তাহলে আমাকে যেটা করতে হতো, ক্লাচটা খুলতে হতো পার্ট করে। তাহলে আমাকে বুঝে নিতে হতো যে ক্লাচ প্লেট থেকে সমস্যা হচ্ছে, ক্লাচ প্লেট নিশ্চয়ই লোকাল লাগিয়েছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। কিন্তু আমার যখন সমস্যাটা এই জায়গাতেই আছে, আর আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে গিয়ার শ্যাফটে অনেক সময় দাঁত ক্ষয়ে যায়। এটা দেখতে পাচ্ছেন দাঁতগুলো এখন পুরো ঠিকঠাকই আছে, মানে দাঁত থেকেও কোনো সমস্যা নয়, শুধুমাত্র ওই একটা সমস্যা ছিল স্প্রিং কেটে যাওয়ার জন্য, যেটা হচ্ছিলো গিয়ার জাম হচ্ছিলো। তো চলুন আমি ফটাফট ফিটিং করে দিই, বেশি দেরি করলে বেশি বকা হয়ে যাচ্ছে। তো চলুন ফিটিং করে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে স্প্রিংটা লাগালাম ঠিকঠাক একদম। এবার আমাকে হাফ ক্লাচ ফুল ক্লাচ সব কমপ্লিট করে দিতে হবে। কমপ্লিট করে আপনাদেরকে দেখাতে হবে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো বন্ধুর শুধুমাত্র সাইন বলে নয়, ইউনিকর্ন, হর্নেট, সিবি সাইন, এসপি 125 নিউ মডেল যেটা BS6 যদি থেকে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। সেম প্রসেস, সেম ভিডিও। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশানে প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে ভিডিওটার মধ্যে ভুল কোন জায়গাটাতে ছিল, যাতে করে নেক্সট কোনো ভিডিও বানানোর আগে আমি সেই ভুলটাকে সংশোধন করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখন গিয়ারটা একদম স্মুথ পড়ছে, গিয়ার দেওয়ার সাথে সাথে গিয়ার রিটার্ন হচ্ছে, তার মানে সমস্যাটা যেটা ছিল একদম সলভ হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন।